হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস, এটা আমার বিয়ের পর আমার ফার্স্ট ব্লগ এটা। তো আমরা যাচ্ছি দার্জিলিং। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করা যাক। তো 2 মাস আগে থেকে আমার ঠাম্মির জন্য দার্জিলিং ট্যুরের যে টিকিট কাটা ছিল। আর আমার ঠাম্মি আর আমার ঠাকুরদা থাকে হাওড়া বেলেপুর যে নার্সিংহোম, বিরল নার্সিংহোম, ওখানেই থাকে। তো ওখান থেকেই নিয়ে যাচ্ছে মালিক, কিছু টাকা দিতে হচ্ছে কমের মধ্যে থেকে, 2000 টাকা করে সবার। তো আমার ঠাকুরদা যাচ্ছে না, আর উনি অতটাও ঘুরতে পছন্দ করে না। তো আমার ঠাকুরদার বদলে আমি যাচ্ছি, তো সেই জন্য। আর যেহেতু টিকিটটা কাটা ছিল বিয়ের আগে, আর এখন আমার বিয়ে হয়ে গিয়েছে, তো আমার সাথে আমার হাজব্যান্ডও যাচ্ছে না। আর গাইস, সত্যি করে বলতে এইরকম 1 সপ্তাহ বিয়ে হয়েছে, এইরকমভাবে কেউ ছাড়ে না, আর আমাকে ছেড়েছে গাইস। এর জন্য আমি অনেক অনেক খুশি। তো যাই পারে হোক, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা শিয়ালদা স্টেশন থেকে উঠে গিয়েছি যেহেতু। আর এই যে আন্টিগুলো সবাই যাচ্ছে, আর এখানে শুধু এই কজন না, আরও অনেকজন যাচ্ছে, অনেক আঙ্কেল আন্টি সবাই যাচ্ছে। তো যাই পারে হোক, এখানে দেখতে পাচ্ছ খাবারও দিয়ে দিয়েছে, রাতের খাবার, যেহেতু ট্রেনে থাকতে হবে একটা রাত পুরোটা। এখানে 4টে করে রুটি দিয়েছিল, 2টো ছানার সন্দেশ দিয়েছিল, আর দিয়েছিল আলু ভাজা। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে, আর আমিও খাওয়া দাওয়া করছি। তো এখানে আমার সিট যেহেতু ওপরে পড়েছিল, আর আমার ঠাম্মির সিট নিচে মিডিলে পড়েছিল। তো যাই পারে হোক, এখানে এই যে বিছানাটাও তো করে নিতে হবে। এখানে সব বেড কভার থেকে শুরু করে, বালিশ থেকে শুরু করে, তোমরা যারা যারা গিয়েছো এরকম ট্রেনে, এইরকম ঘুরতে গিয়েছো, তোমরা সবাই জানো যেহেতু। তো এখানে আর এই যে আন্টি হাফটা আর উঠতেই পারছে না। তো যাই পারে হোক, আর আমি এদিকে বিছানা করে সব কিছু, আর আমার যে আসল যে ব্যাগটা সেটা মাথার ধারে নিয়েছি। আর এই যে আমি শুয়ে পড়েছি একদম। এবারে টানা ঘুম দিতে হবে, ঘুম দিয়ে সকালবেলা একদম, এখন বাজে 7টা, 7:30। মোটামুটি আমরা ট্রেন থেকে আর আধা ঘন্টা কি 40 মিনিট এরকম পরে নামবো। আর এই যে সুন্দর প্রকৃতিটা দেখে দেখে যাচ্ছি, আর ভিডিও করে করে যাচ্ছি। আর এই যে আমার ঠাম্মি দেখতে পাচ্ছ। আর তোমরা সবাই জানো ট্রেনে সকালবেলা চা কফি থেকে সব কিছুই পাওয়া যায়। আমি 1 কাপ কফি নিয়েছি। তো এখানে কফি খাচ্ছি। আর এই যে দার্জিলিং যাওয়ার যে ফিলিংসটা গাইস, চা বাগান থেকে শুরু করে প্রকৃতিটা কত সুন্দর গাইস, কি বলবো। তোমরা যারা যারা গিয়েছো এইরকমভাবে, তোমরা শুধুমাত্র তারাই জানবে যে এর আনন্দটা কতটা হয় আর কি, নিজের মধ্যে নিজের আনন্দটা কতটা হয়। তারপর আমাদের ব্রেকফাস্টের জন্য চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ সব পেটি ধরে আনা হয়েছিল আর কি, কেনা হয়েছে। তো আমার ঠাম্মির ওখানে দিয়েছে 2টো ব্রেড আর ডিমের অমলেট, আর আমাকে দিয়েছিল 2টো ব্রেড আর 2টো কাটলেট। তো যাই পারে হোক, আমি তো কাটলেট 2টো খেতে পারবো না, ওই জন্য ঠাম্মিকে একটা দিয়েছি, আর ঠাম্মি আমাকে ডিমের অমলেট একটু দিয়েছে। আর এখানে ঠাম্মি ভাবছে আমি ফটো তুলছি, কিন্তু না, আমি ভিডিও করছিলাম। তো যাই পারে হোক, এইভাবে ভাগমাটা করে খাচ্ছিলাম। আর একটা করে সসের প্যাকেট দিয়েছে, আর সস তো টমেটো কেচাপ তো আমি খেতে ভীষণ পছন্দ করি। আমার সস খেতে প্রচুর ভালো লাগে, তবে টমেটোরটা, অন্যটা নয়। আর টমেটোর সস আমি এমনি প্যাকেট কিনে খেতে চলে যাবো, খুব ভালো লাগে আর কি। যাই পারে হোক, এখানে এই যে খাওয়া দাওয়া করছি। আর এই যে ট্রেনে বসে বসে কত সুন্দর একটা কি বলবো গাইস, আমি এতবার করে বলছি যে ট্রেনে যাচ্ছি, সকালবেলা যে প্রকৃতিটা আর কি, কত সুন্দর কি বলবো। আর আমরা কিন্তু এখনো দার্জিলিং পৌঁছোইনি, আর এখানে কিন্তু চা বাগান ভর্তি হয়ে আছে। এখানে এইগুলো হয়তো সবাই যে এখানে যারা বসবাস করে, হয়তো তারা যেহেতু দার্জিলিং থেকে এটা কাছাকাছি অনেকটা, ওই জন্যই হয়তো এখানেও চাষটা হয়। তো আমরা ফাইনালি শিলিগুড়ি স্টেশনে নেমে গিয়েছি। আর গাইস, এত বৃষ্টি পড়ছে কি বলবো। আমরা তো ভাবলাম যে ট্যুরটা একদম পুরো আনন্দ মাটি হয়ে গেল। তো আর এই যে আমরা এবারে কারে উঠবো। এখানে সব দেখতে পাচ্ছ, শিলিগুড়ি থেকে স্টেশন থেকে একটু হেঁটে আসলে এরকম কার দাঁড়িয়ে থাকে। তো আমাদের ভাড়া করা ছিল যেহেতু। আর এই যে সবাই আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে শুধু সামনে যে কজন, ওই কজন না, আমার পেছনেও অনেকজন আছে। মোট আমরা 30 জন মতো গিয়েছিলাম। আর এই যে আমরা কার 2তে পড়েছিলাম, আমাদের এই কজনের নাম ছিল। আর একটা করে কারে 7 জন করে।
তো যাই পারে হোক, আমরা তো কারে উঠে গিয়েছি। এবারে এই যে গাড়ি স্টার্ট দিয়েছে। এখনও কিন্তু আমরা পাহাড়ের ওপরে উঠিনি, আমরা নিচে যে রাস্তা ওই রাস্তা দিয়েই যাচ্ছি। আর কত সুন্দর, এখনও ততটাও বেলা হয়নি, হ্যাঁ প্রায় 9টা এরকম বাজবে হয়তো, আমার অতটাও খেয়াল নেই। তো এখানে এই মূর্তিটা আমার খুব ভালো লেগেছিলো, আর এইখানেই মানে তেল ভরার জন্য আর কি গাড়িটা দাঁড়িয়েছিল, আর সেই সুযোগে আমি ভিডিওটাও করে নিয়েছি যেহেতু মূর্তিটা খুব সুন্দর। অবশেষে আমি একটা পাহাড় দেখতে পেলাম গাইস, ওই যে দেখতে পাচ্ছ, মানে কি বলবো, আমি মানে ওই পাহাড়টা দেখে এত সুন্দর লাগছে, আমি ভাবছি যে কখন ওখানে যাব। আর এই যে ফাইনালি পাহাড়ের ওপরে, রাস্তার ওপরে ওঠার আগে এখানে একটা হোটেল মানে ভাড়া করা ছিল। ভাড়া বলতে মানে শুধু দুপুর টাইমে খাওয়া দাওয়া, কিছু অল্প হালকা পাতলা খাওয়ার জন্য। তো এখানে এই যে সবাই বসে আছে, আর আমরা তোমাদের আগেই বলে দিয়েছি যে 30 জন মতো আমরা গিয়েছিলাম, ছেলে মেয়ে, মানে আমি তো ছোট যেহেতু সবার। আর এখানে আমাদের প্রথম দিয়ে দিয়েছিল মোমো, 1 প্লেট করে মোমো দিয়েছিল, তারপরে এখানে দিয়েছিল ম্যাগি। উফ গাইস, ম্যাগিটা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। মোমো তো আমি এমনিতেই পছন্দ করি আর ম্যাগিও পছন্দ করি, কিন্তু ম্যাগিটা এত সুন্দর বানিয়েছিল, ওপরে ডিমের ভুজিয়াও দিয়ে দিয়েছিল। আর আমার তো গাইস এইসব খাবার একটু বেশি পছন্দ, মোমো, চাউমিন, ম্যাগি, ফ্রাইড রাইস, বিরিয়ানি, এগুলো আমার একটু বেশি পছন্দ। আর আমার ঠাম্মি তো এগুলো কিছুই খায় না গাইস। আর আমি এই যে খাওয়া দাওয়া করে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, ওখান থেকেই দিয়েছিল। তো যাই পারে হোক, আমরা তো একদম খেয়ে প্লেট ফাঁকা করে দিয়েছি, আর আমার ঠাম্মি বেচারি এই যে বসে আছে। তো আমার ঠাম্মির জন্য এনে দিয়েছিল 3টে কচুরি আর তরকারি, আর একটু চাটনি দিয়েছিল। তো আমার ঠাম্মি ওর মধ্যে থেকে একটা কচুরি আর একটু তরকারি খেয়েছে, বাদবাকি সবাই খেয়ে নিয়েছে। তো যাই পারে হোক, আমার ঠাম্মি অতটাও এইসব খাবার পছন্দ করে না, ওনার ভাতটা হলে একটু বেশি ভালো হতো। ওখানে গিয়ে কি করবে জানি না। তো গাইস, আমরা ফাইনালি এবারে পাহাড়ের ওপরে যে রাস্তাগুলো হয় আর কি, আমরা সেখানে মানে গাড়িটা স্টার্ট করে দিয়েছে। এখনও কিন্তু আমাদের 2.5 ঘন্টার মতো যেতে হবে, মোটামুটি আমরা 3 ঘন্টার মধ্যে মানে ভালোভাবেই পৌঁছে যাব। আর এই যে কত সুন্দর দেখো গাইস, এখানে মানে পাহাড়ের ওপর থেকে যখন উঠছিলাম প্রথম একটু ভয় লাগছিল, মানে গাড়িটা মানে এত বেরখে যাচ্ছে। তো গাইস মানে একবার এদিক একবার ওদিক। তো যাই পারে হোক, এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, আর যেখানে একটু ভালো স্পট দেখতে পাচ্ছি সেখানে গাড়িটা তো খুব মানে জোরে যাচ্ছে, তো ভিডিও আমার করার সুযোগই হচ্ছে না। তো সব ভিডিও আমি করতে পারিনি, আর সব স্পট আমি মানে নিতে পারিনি ভিডিওর মধ্যে থেকে। আর এই যে গাইস দেখতে পাচ্ছ, ওই নিচে থেকে আমরা কিন্তু ওপরে উঠেছি, মানে আরও ওরকম কত ওপরে উঠতে হবে গাইস। দেখতে পাচ্ছি ওই নিচে যে রাস্তাগুলো, ওখান থেকে আমরা এত দূর উঠেছি, মানে এখান থেকে আরও কতটা উঠতে হবে, এখন 2.5 ঘন্টা, মানে ভাবো। যারা দার্জিলিং আমাদের মতো এইভাবে গিয়েছে তারা সবাই জানবে। তো ফাইনালি গাইস, আমরা হোটেলে চলে এসেছি, দার্জিলিং হোটেলে। তো এখনও কিন্তু আমরা রুমে ঢুকিনি, আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া বলতে এখানে প্রথমে গরম, মানে যেহেতু এত ঠান্ডা গাইস কি বলবো, হাত মুখ ধুয়ে এসে এখানে মানে ঠান্ডা জলটা দিয়েছে, তারপরে গরম জল দিয়েছে, না সরি গরম জলটা দিয়ে তারপরে ঠান্ডা জল দিয়েছে। আর আমার গরম জল অতটাও পছন্দ নয়, আমি দূর থেকে 1 ঘট খেয়েছি। খাওয়ার পরে এখানে, আর সব থেকে বড়ো কথা, এখানে কিন্তু হোটেলটা খুবই সুন্দর। এখানে সব হোটেল প্রায় সুন্দর, কিন্তু আমরা তো এখানে থেকেছি, আমরা জানি যে কতটা সুন্দর হোটেলটা। তারপরে এই যে খাওয়া দাওয়া করে দিলাম, আর এই যে মাছ, ভাত, আলু ভাজা, পাঁপড়, মিষ্টি সব কিছু নিয়ে। আর এখানে মানে দিয়ে দেবে তোমাকে, এরকম কোনো ব্যাপার নয়, তোমাকে নিয়েই খেতে হবে, মানে ওখানে সব কিছুই দেওয়া আছে, তোমাকে নিয়েই খেতে হবে। তো আমি, ঠাম্মি, আরও যারা ছিল 30 জন, তো সবাই বসে পড়েছে খেতে। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমাদের রুম দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর। তো গাইস, ভিডিওটা আমার এই পর্যন্ত, আর পার্ট 2 দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো গাইস, টাটা।